হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডক্টর অঞ্জন বিশ্বাস কাব্য। আজকে আমি আলোচনা করবো অ্যামোক্সিসিলিন নিয়ে। অ্যামোক্সিসিলিন একটা বিতর্কিত অ্যান্টিবায়োটিক। তো অ্যামোক্সিসিলিন কি? হোয়াট ইজ অ্যামোক্সিসিলিন? তো সহজ বাংলা ভাষায় যদি আমরা বলি তাহলে অ্যামোক্সিসিলিনকে আমরা বলি একটা অ্যান্টিবায়োটিক। বাট অ্যান্টিবায়োটিক অনেক ধরনের হয়, যেমন পেনিসিলিন, সেফলোস্পোরিন, সালফাটামাইড, টেট্রাসাইক্লিন, এরকম বহুত প্রকার হয়। তার মধ্যে এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে পেনিসিলিন গ্রুপের, এবং এটাকে বলা হয় পেনিসিলিন অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস। তাহলে অ্যামোক্সিসিলিন কি বোঝা গেল? একটা অ্যান্টিবায়োটিক, বাট সেটা হচ্ছে একটা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, এবং সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ড্রাগস, এবং এটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম ড্রাগস, অর্থাৎ অনেক সময় ধরে কাজ করে। ব্রড স্পেকট্রাম মানে ব্রড এরিয়া জুড়ে কাজ করে। সো এটা কিভাবে কাজ করে আসলে? হাউ ইট ইজ ওয়ার্ক? এটা কিভাবে কাজ করে? আচ্ছা, এই অ্যামোক্সিসিলিন আপনার কি করে? ব্যাকটেরিয়াল যে সেল থাকে, এই ব্যাকটেরিয়াল সেল সিনথেসিস অর্থাৎ তৈরি হওয়াটাকে বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দেওয়ার ফলে সেলের মধ্যে ইন্টারনাল অসমোটিক প্রেশারটা বেড়ে যায়। তখন সাইটোসিস কথার অর্থ হচ্ছে সাইটোপ্লাজম। সেলের সাইটোপ্লাজমটা সিস অর্থাৎ ভেঙে যাবে, এবং দ্যাট ওয়াই ডেথ হবে, ব্যাকটেরিয়া ডেথ হবে। তো অ্যামোক্সিসিলিন কিভাবে কাজ করে? আসলে ব্যাকটেরিয়াল ওয়াল সিনথেসিসটাকে নষ্ট করে দেয়, এই জন্য সেলের মধ্যে অসমোটিক প্রেশারটা বেড়ে যায়, ইন্টারনাল অসমোটিক প্রেশারটা বেড়ে যায়, এবং তার কারণে এই সাইটোসিস এবং ডেথ হয়। প্রথমে সাইটোসিস হয়, তারপরে ডেথ হয়, দেন এটা আমাদের স্টুল এন্ড ইউরিন মাধ্যমে বের হয়ে যায়। আচ্ছা, এবার আসি কি কি ফর্মে আমাদের বাংলাদেশে এই অ্যামোক্সিসিলিন পাওয়া যায়। অ্যামোক্সিসিলিনকে আমি প্রথমেই বললাম একটা বিতর্কিত অ্যান্টিবায়োটিক। এখন সাধারণত ব্যবহার করা হয় না, কিন্তু কেন ব্যবহার করা হয় না আমি সেটা বলবো। আচ্ছা, কি কি ফর্মে পাওয়া যায় একটা? আচ্ছা, সেটা হচ্ছে আমরা এটাকে চারটা ফর্মে পাই। একটা হচ্ছে ট্যাবলেট, একটা হচ্ছে ড্রপ, একটা হচ্ছে সাসপেনশন, একটা সিরাপ, আর একটা হচ্ছে ইনজেকশন। এই চারটা ফর্মে এটা পেয়েছে। আচ্ছা, স্কোয়ারের যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে মক্সাসিল। এটা হচ্ছে 250 থেকে 5,500 mg পাওয়া যায় বাজারে। আচ্ছা, এশিয়ার একটা পাওয়া যায় যেটার নাম হচ্ছে অ্যাবোমক্স। আচ্ছা, ভেনিটার পাওয়া যায় হচ্ছে পেকটামক্স। ঠিক সেম নামে ড্রপ পাওয়া যায় হচ্ছে মক্সাসিল। এশিয়ার পাওয়া যায় অ্যাবোলাক্স। সাসপেনশন পাওয়া যায় মক্সাসিল। ইনজেকশন পাওয়া যায় 500 গ্রাম, আইভিতেও দেওয়া যায়, আইএমএও দেওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশে সচরাচর এগুলো ইউজ করা হয়। এখন যদি ইউজ করে না, তারপরে ইউজ করা হতো এক সময়। আচ্ছা, কি কি কাজে এগুলোকে ইউজ করা হয়? হোয়াট ইজ দ্য ইউজ পারপাস? কি কি পারপাসে আমরা ব্যবহার করব? আমরা আসলে কি কাজে এগুলোকে ব্যবহার করব? এই যে পেনিসিলিন অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগটা অ্যামোক্সিসিলিন, এত অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা কি কি স্পেসিফিক ইনফ্লামেশনকে প্রতিরোধ করে, অথবা আপনার ইনফেকশনটাকে প্রতিরোধ করে, ব্যাকটেরিয়া সেলটাকে মারার জন্য কোন কোন ডিজিজ আছে, যে ডিজিজগুলোকে হলে এই অ্যামোক্সিসিলিন দেওয়া হয়, তার মধ্যে ফার্স্ট হচ্ছে
অ্যাকুইট অটিটিস মিডিয়া, অর্থাৎ কানের সমস্যা। অ্যাকুইট, টনিক না কিন্তু অ্যাকুইট, কানে ব্যথা হবে। অ্যাকুইট অটিটিস মিডিয়া। টনসিলাইটিসে এটাকে ব্যবহার করা হয়, নিউমোনিয়াতে ব্যবহার করা হয়। হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরে, সেটা হচ্ছে স্টোমাকে ঢোকে এবং স্টোমাকে আলসার সৃষ্টি করে, সেক্ষেত্রে অ্যামোক্সিসিলিন ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ল্যাপ্টোস্পাইরোসিস। এই জিনিসটাকে বলা হয় লেম ডিজিজ। লেম ডিজিজ হচ্ছে, গবরি পোকাটাও চেনেন সবাই। তো গবরি পোকা যখন কোনো জায়গায় কামড়ায়, তখন তার আশেপাশে একটা লাল পিত্তের মতন হয়ে সেখানে একটা স্পট পড়ে যায়, সেটাকে বলা হয় লেপ্টোস্পাইরোসিস। অ্যানথ্রাক্সও চিনেন, অ্যানথ্রাক্সে ব্যবহার করা হয়। এবং অনেক আগে টাইফয়েডে এটাকে খুব বেশি ব্যবহার করা হতো, যদিও এখন করা হয় না। আচ্ছা, তাহলে ইউজটা আমি আবার বলি। অ্যাকুইট অটিটিস মিডিয়া, টনসিলাইটিস, নিউমোনিয়া, হেরিস পাইলোরি ব্যাকটেরিয়া, লেপ্টোস্পাইরোসিস, অ্যানথ্রাক্স, টাইফয়েড ফিভার। আরেকটা কাছে ইউজ করা হয়, এখানে লেখা হয়নি, সাইনোসিস। সাইনোসাইটিস, সাইনোসাইটিসে একে ব্যবহার করা হয়। আচ্ছা, তবে কতদিন ধরে ব্যবহার করা যায়? অ্যাকুইট অটিটিস মিডিয়াতে আমরা 5 দিন অ্যান্টিবায়োটিকটাকে কভার দিব। কি হিসাবে কভার দিব? রোগীর কন্ডিশন অনুযায়ী অন প্লাস অন, অর্থাৎ 3 বেলা 3টা অ্যাডাল্টের ক্ষেত্রে। সেটা আপনি রোগীর কন্ডিশন বুঝে 250 দিবেন নাকি 500 দিবেন, সেটা ডিপেন্ড করবে। এটা অ্যান্টিবায়োটিকে কাজ করবে নাকি ড্রপে কাজ করবে, সেটার উপর ডিপেন্ড করবে। সেটা ইনজেকশনে কাজ করবে নাকি সাসপেন্সরে কাজ করবে, সেটা একান্ত ডাক্তারের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, গেল। আচ্ছা, কি ডোজে আমরা এটাকে ইউজ করি? আমরা পার ডোজ, দেখেন, যেহেতু এতগুলো রোগ আছে, বাট এতগুলো রোগের মধ্যে আমরা কি কি ডোজে ইউজ করি, যেমন ল্যাপ্টোস্পাইরোসিসে আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা 3টা করে ডোজ দিই। কতদিন দিই? 7 দিন। টনসিলাইটিসের ক্ষেত্রেও সেম, হেরিস পাইলোরির ক্ষেত্রেও সেম। কিন্তু এখানে একটা কথা আছে, এই যখন আমরা এই হেরিস পাইলোরিকে মারার জন্য কোনো ড্রাগস, এই অ্যামোক্সিসিলিন ব্যবহার করব, তখন তার সাথে অবশ্যই আমরা ম্যাক্রোলিড ব্যবহার করব। ম্যাক্রোলিড কি কি আছে? মেট্রোনিডাজল, নিডাজক্সানাইড, এগুলো সহজে ব্যবহার করা হয়। সাথে যে কোনো ক্যাস্ট্রোপ্রোটেক্টর, এই দুটা জিনিস ব্যবহার করতে হবে। কোন ক্ষেত্রে? যখন আমরা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া মারার জন্য ইউজ করব, 7 দিন এটাকে দিতে হবে। টনসিলাইটিস হলে হচ্ছে, ল্যাপ্টোস্পাইরোসিস হলে হচ্ছে। সাইল্টের ক্ষেত্রে আমরা এটাকে সাসপেন্সর দেব, ডিপেন্ড করবে এটা একটা বাচ্চার বয়স কত, তার উপর ডিপেন্ড করে ডোজটাকে দেওয়া হবে। যখন কোনো ড্রাগসে কাজ করে না, অ্যামোক্সিসিলিন ড্রাগসে, তখনই আমরা ইনজেকশনের দিকে যাই। এটাকে 2টা ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে আইভি তে দেওয়া যায়, একটা হচ্ছে আইএম এ দেওয়া যায়। আচ্ছা, টাইফয়েডের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব 14 দিন, তাও হচ্ছে 3টা করে। আচ্ছা, নিউমোনিয়া হতেও আমরা ঠিক
সেম 3টা করে 14 দিন ব্যবহার করব। অ্যানথ্রাক্সের ক্ষেত্রেও 14 দিন ব্যবহার করব, কিন্তু টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা এটাকে 5 থেকে 6 দিন ইউজ করব। টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা এটা 5 থেকে টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা 5 থেকে 6 ডে ইউজ করব, এর বেশি না। কেন বেশি না সেটা আমি বলছি। আচ্ছা, এই ওষুধের কিছু কিছু সাইড ইফেক্ট আছে। অনেক সাইড একটা ওষুধের তো অনেক সাইড ইফেক্ট থাকে, কিন্তু নর্মালি সবচেয়ে বেশি সাইড ইফেক্ট যেটা হয় সেটা হচ্ছে ইনসোমনিয়া, ঘুম কম হয়, অ্যালার্জি। আর্টিকারিয়া, গায়ে ফুলে ফুলে যায় অ্যালার্জি, দুটাই অ্যালার্জি, আর ডায়রিয়া করে। এই 3টা হচ্ছে কমন চেঞ্জ, এবং এই 3টার জন্য কিন্তু এই ড্রাগস ইউজ করা হয় না। কেন হয় না আমি সেটা বলে আসতেছি। আচ্ছা, এটা কাদেরকে দেওয়া যাবে না? অ্যালার্জি পেশেন্টকে দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে একটা কন্ট্রাইন্ডিকেশন আমার কাছে, সেটা হচ্ছে অ্যালার্জি পেশেন্টকে দেওয়া যাবে না। কোন অ্যালার্জিক পেশেন্টকে এই অ্যামোক্সিসিলিন দিয়ে দেওয়া যাবে না। যদি আপনাকে অ্যামোক্সিসিলিন দিতে হয় তাহলে তাকে আগে প্রশ্ন করতে হবে যে আপনার কি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে কিনা। কেননা এই অ্যামোক্সিসিলে হাইপার সেন্সিটিভিটি, এতই বেশি হইতে মানুষের ডেথ, মৃত্যু হতে পারে। ফর দ্যাট রিজন এই অ্যালার্জির কারণে এই অ্যামোক্সিসিলিন হচ্ছে বিতর্কিত একটা ড্রাগস। আচ্ছা, এবার আসি, তো তাহলে এবার আসি, তাদের রাতে ঘুম হয় না, তাদেরকে নিশ্চয়ই এদের সাথে একটা অ্যানজাইটিক দিতে হবে, ঘুমের ওষুধ দিতে হবে, টেনশন ফ্রি ড্রাগ দিতে হবে। এই ওষুধ দিলে তাকে অবশ্যই অ্যালার্জি জাতীয় সেডেটিভ বা নন সেডেটিভ যে কোনো একটা ড্রাগ দিতে হবে। আর যদি পেশেন্টের কমপ্লেন থাকে ডায়রিয়া, তাহলে সিপ্রোফ্লক্সাসিন বা অন্য জাতীয় যে কোনো ড্রাগস আপনি ইউজ করতে পারেন। আবার কিছু কিছু ড্রাগস দিলে এই ড্রাগ দেওয়া যায় না, যেমন অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, যেমন ওয়ারফারিন। অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটাকে অ্যান্টিকোয়াগুলেন্ট বলতেছে কারণ অ্যান্টি অর্থাৎ না, কোয়াগুলেন্ট শব্দের অর্থ জমাট পাতা, অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস দেওয়া যাবে না। আচ্ছা, ক্যান্সার ট্রিটমেন্ট চলতেছে এমন পেশেন্টকে কখনো অ্যামোক্সিসিলিন দিতে পারবেন না, তাহলে ড্রাগ ইন্টারাকশন হবে, একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগ ইন্টারাক্ট করবে। যেমন অ্যালকোহল খেলে যদি আপনি ঘুমের ওষুধ খান, তাহলে আপনি সোমার ডিপ্রেস হয়ে যাবেন এবং কোমায় চলে যেতে পারেন। ঠিক এরকম অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ ক্যান্সার পেশেন্ট, টাইফয়েড ডিজিজে দেওয়া হয়, কিন্তু টাইফয়েড ভ্যাকসিন দিলে অ্যামোক্সিসিলিন ব্যবহার করা যায় না। আচ্ছা, কন্ট্রাসেপটিভ, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা খায় মহিলা, তাদেরকে এটা দেওয়া যায় না। আর অ্যালোপিউরিরল অর্থাৎ ফেবুস আমাদের আছে, কাউটেক্স আছে, যে এই ড্রাগস যেটা হচ্ছে বাতের ব্যথায় ইউজ করা হয়, এই ড্রাগস দেওয়া যায় না। এটা হচ্ছে পুরো অ্যামোক্সিসিলিন নিয়ে কথা। অ্যামোক্সিসিলিন এমন ব্যবহার করা না শুধুমাত্র অ্যালার্জি, সিভিয়ার অ্যালার্জি হয় এবং ডায়রিয়ার কারণে। ক্লিন্ডামাইসিন অ্যামোক্সিসিলিনের সাথে একসময় ব্যবহার করা হতো, কিন্তু ক্লিন্ডামাইসিনে ডায়রিয়া করে এবং এতেও ডায়রিয়া করে, এই জন্য ক্লিন্ডামাইসিনও এখন বিতর্কিত, অ্যামোক্সিসিলিনও এখন বিতর্কিত। তো এটা হচ্ছে সম্পূর্ণ অ্যামোক্সিসিলিনের আমি যতটুকু জানি।
আচ্ছা, এবার আসি একটা ইম্পর্টেন্ট তথ্য, এটা একটা মজার কথা। এই অ্যামোক্সিসিলিন ফার্স্ট তৈরি হয় হচ্ছে 1952 সালে। রবার্ট অ্যামোল্যাক্স নামে একজন ব্যক্তি তৈরি করে। বাট এটাকে ট্রিটমেন্ট হিসেবে ওইভাবে ইউজ করা হলো না, র মেটেরিয়াল হিসেবে ছিল। বাট এটাকে 1972 সালে 1972 তে WHO সারা পৃথিবীতে এটাকে সরিয়ে দেয়, মানে এটাকে ইউজ পারপাস হিসেবে ব্যবহার করা হয়। তারপর অনেকদিন ইউজ করা হতো, বাট এখন মানুষের রেডিয়েশন পেরিয়ে গেছে, সবকিছু পেরিয়ে গেছে। তো যাই হোক, এই জন্য অ্যামোক্সিসিলিন এবং বিতর্কিত। তো যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে এটা সম্পূর্ণ কথা আমি যতদূর জানি। আর সেটা জানি না, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি শিখতে পারবো। তো বন্ধুরা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য। বাই বাই, ভালো থাকবেন।